আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের রেসিপি ধুন্দলের ভর্তা। আমরা যারা ভর্তা খেতে পছন্দ করি, যে কোনো ভর্তাই কিন্তু খুবই মজার লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই ধুন্দলের ভর্তা রেসিপিতে কি কি লাগছে। তো আমি এখানে ধুন্দল নিয়েছি মিডিয়াম সাইজের 4টি। তো এবার এগুলাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিব। তো এই পর্যায়ে আমি চুলায় একটু পানি দিয়ে দিয়েছি আর ধুন্দুলগুলা কেটে নিয়েছি এরকম পাতলা করে। তো তারপরে আমি ধুন্দুলগুলা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে আমার ধুন্দুল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটু সরিষার তেল অ্যাড করে দিব, ফ্লেভারটা ভালো আসবে। আমি কিন্তু ভর্তা করার সময় এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। আমি মশলাগুলো আর এই ধুন্দুল ভেজে নেব সরিষার তেলেই। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ধুন্দুলের ভর্তা তৈরি করতে। তো তারপরে আমি ওই প্যানেই দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি একটু ভেজে নিব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে। এগুলো লালচে কালার ধরলেই আমি এগুলোকে নামিয়ে নিব। আর আরেকটা কথা ভিডিওর মাঝখানে না বললেই নয়, যারা আপনারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর সেই সাথে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এ পর্যায়ে আমি মরিচগুলোকে নামিয়ে নিব। তারপরে আমি এখানে একটি রসুন আর 4টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এগুলাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব লালচে করে। তো আমি এর মাঝে একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। একটু সময় নিয়ে আমি কিন্তু ভেজে নিব। আমি বলেছিলাম আমি কিন্তু আর ভর্তা করার সময় এক্সট্রা কোনো তেল ইউজ করব না, এই কারণে আমি সব কিছুতেই সরিষার তেল ইউজ করছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যেহেতু ধুন্দুলের ভর্তা সেহেতু অবশ্যই মিষ্টি মিষ্টি লাগে ধুন্দুলের ভর্তা, এই কারণে কিন্তু একটু বেশি করে মরিচ দিয়ে করলে সুন্দর লাগে। তো এদিকে আমি এগুলাকে ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নামিয়ে নিব। তো দেখুন আমার কিন্তু ভর্তা করার প্রসেসগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এখানে ধনেপাতা অ্যাড করিনি, আমার হাতের কাছে ধনেপাতা নাই। আপনারা চাইলে অবশ্যই ধনেপাতা অ্যাড করে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে মেখে ধুন্দুলের ভর্তা তৈরি করে নিব। এই ভর্তাটি কিন্তু খেতে গরম ভাতে অসাধারণ লাগে। এইরকম ভর্তা হলে আমার মনে হয় আর কিছু লাগে না। আর অবশ্যই আপনারা জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি আপনারা বাসায় তৈরি করে থাকেন আমার এই রেসিপি ফলো করে অবশ্যই ভালো হবে, এটুকুই বলতে পারি। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আমার এই রেসিপিটি। তো আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে ভর্তাটি তৈরি করা। এবারে আমি এগুলাকে নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমি ভর্তাগুলো নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। হাতে মাখা ভর্তা কিন্তু একরকম টেস্ট, আর পাটায় পেশা বা ব্লেন্ডার করা ভর্তা কিন্তু অন্যরকম টেস্ট। তো আপনারা যদি এভাবে হাতে মাখা ভর্তা তৈরি করেন আমার এই রেসিপিটি প্রসেস অবশ্যই ফলো করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।